হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। এই সময় একটু টাফ টাইম চলছে ফ্রেন্ড। ফেমিনাইন মাস্কুলাইন সাবধানে থাকবে, ডেভিল অ্যাটাক হচ্ছে এবং মাস্কুলাইন এনার্জিতে আওয়েকেন চলছে। তো যারা মাস্কুলাইন এনার্জিতে রয়েছো ফ্রেন্ড, তোমরা একটু সাবধানে থাকবে, রাত একটু জাগা কম করো। এই সময় নেগেটিভ এনার্জিতে ইনভলভ হবে না, থার্ড পার্টিতে কার্মিকে কোথাও খুব বেশি ইনভলভ হবে না, নিজের উপর ফোকাস করো। মাস্কুলাইন তোমাকে সেই জায়গায় ট্রিগার করবে যে জায়গাতে তুমি বেশি ইনভলভ হয়ে রয়েছো। তাই চেষ্টা করো, মাস্কুলাইন এনার্জি যে কোনো বডিতে থাকতে পারে, মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারে। তাই মাস্কুলাইন যারা রয়েছো একটু সাবধানে থাকো, সেলফ কেয়ার করো এবং তুমি 3D থেকে একটু ডিটাচ হওয়ার চেষ্টা করো, একা একা সময় কাটানোর চেষ্টা করো এই সময়। না হলে অযথা তুমি কষ্ট পেয়ে যাবে, কেউ না কেউ তোমাকে ট্রিগার করতে পারে। হেভি কিন্তু এই সময় আবেগন চলছে মাস্কুলাইন এনার্জিতে। তার জন্য প্রাইমারি, মিডিল, আপার যে কোনো স্টেজে তুমি থাকতে পারো। মাস্কুলাইন চেষ্টা করো যে নিজেকে দূরে রাখার। আর ফেমিনাইন এই সময় কিন্তু তোমাকে প্রচুর পরিমাণে ঘুম এবং খিদে এ দুটো পাবে এবং তুমি প্রায় ড্রিমে মাস্কুলাইনকে দেখতে পাবে, কারণ আবেগন প্রসেসে তোমার কাছ থেকে প্রচুর এনার্জি নেওয়া হচ্ছে, যার ফলে ঘুম এবং খিদেটা তোমার বেড়ে গিয়েছে। অনেকের ক্ষেত্রে উল্টোটাও হতে পারে, হয়তো ঘুম প্রচুর পাচ্ছে কিন্তু খিদে নেই, এটাও হতে পারে। বা অনেকের রাত হয়তো জাগছো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কিন্তু খিদে প্রচুর পাবে, ঘুম প্রচুর পাবে, টায়ার্ড লাগবে এবং ওই মাস্কুলাইন, তোমার যে মাস্কুলাইন রয়েছে সে মেল ফিমেল যে কেউ হতে পারে, তোমার যে তোমার মাস্কুলার এনার্জিতে রয়েছে, সে কিন্তু তুমি ড্রিমে তাকে দেখতে পাবে, সে কি করছে না করছে, ঠিক আছে। আর হচ্ছে এই সময় কোনো হয়তো তোমার লাইফে কোনো হয়তো কার্মিক তোমাকে ট্রিগার করতে পারে, ফেমিনাইন বা মাস্কুলাইন সাবধানে থাকবে। এবং কারোর জীবনে সোলমেট কেউ আসতে পারে যে কিন্তু তোমাকে হেল্প করবে এই জার্নিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমাকে হয়তো কোনো না কোনো দিক দিয়ে হতে পারে একটা হেল্প করবে কিছু চেঞ্জের জন্য, বা হচ্ছে কেউ আসবে তোমাকে তোমার লাইফে কোনো ব্লকেজ ক্লিয়ারের জন্য। কোনো সোলমেট কারোর আসতে পারে, পুরনো কোনো ফ্রেন্ড তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে এই সময়, কারণ মাস্কুলাইন এনার্জিতে যে রয়েছে সে মেল বা ফিমেল, তার আবেগন হচ্ছে মানে ফেমিনাইনের হেল্পের দরকার। তো এক্ষেত্রে কেউ না কেউ তোমাকে হেল্প করতে পারে, বা হচ্ছে তোমাকে হয়তো অনেকটা সময় তুমি অন্য কোথাও কাটাতে পারো, কোনো প্লেস চেঞ্জ হতে পারে, হঠাৎ করে তোমার লাইফে কিছু তুমি গিফট কিছু পেয়ে যাবে ঈশ্বর আল্লাহর কাছ থেকে, তোমার মানি ব্লকেজ হিল হতে পারে। তো এই যে আবেগেন প্রসেস চলছে জোরদার একটা মাস্কুলাইন এনার্জির উপরে, ফেমিনাইনকে অনেকখানি কিন্তু রিলিজ করা হয়েছে। মাঝে মাঝে মাস্কুলাইন এনার্জিকে ক্যাচ করে নিচ্ছ, তার যে পেনকে মিরর করে নিচ্ছ, যার ফলে অনেকের ডাউন বা হেভি একটা ফিল করাচ্ছে। না হলে ফেমিনাইন এনার্জি এই সময় অনেকখানি ব্যালেন্সে রয়েছ। মাস্কুলাইনের হার্ট চক্র ওপেন হচ্ছে। তোমরা এই সময় রেড কালার, ইয়েলো কালার, হয়তো এই মুহূর্তে তুমি সামনে দেখো হয়তো রেড বা ইয়েলোকে তুমি দেখতে পাচ্ছ, কারণ এই সময় মাস্কুলাইনের হার্ট চক্র ওপেন হচ্ছে। এই যে ট্রিগার, এই যে আবেগেন প্রসেসে হার্ট চক্র ওপেন হচ্ছে, আর হার্ট চক্র ওপেন হওয়া মানেই অবশ্যই রিউনিয়ন হবে ফেমিনাইন। তার জন্যে তোমাকে কিন্তু আরও বেশি ইনার ওয়ার্ক করতে হবে এবং তুমি পজিটিভ থাকো এই সময়। সবসময়ের জন্য যে সিচুয়েশান হোক, মাস্কুলাইনকে বা তুমি তোমার লাইফকে কি কোনো মানুষকে ব্লেম করবে না, লো এনার্জিতে যাবে না, চেষ্টা করো ব্যালেন্সে থাকার, ঠিক আছে। এবং তুমি স্ট্রং থাকো, খাওয়া দাওয়া করো, ঘুম একটা প্রচুর পাচ্ছে তো ঘুমিয়ে থাকো, রেস্ট নাও, বিন্দাস থাকো, ফ্রি থাকো, হাই ভাইব্রেশনে থাকো এবং ওরাকে ক্লিন করে রাখো এই সময়। কট গার্ড করো, কোনো অসুবিধে নেই, হ্যাঁ না। আর তোমরা একজন ফ্রেন্ড আমাকে প্রশ্ন করেছে যে আমি কেন মাস্কুলাইনকে, আমার ঠিক খেয়াল নেই, মাস্কুলাইনকে আমি সবসময় দোষ দিই, হ্যাঁ এইটা বলেছিল। আমি তাকে রিপ্লাইও করেছি, ফ্রেন্ড মাস্কুলাইন মানেই ছেলে নয় আর ফেমিনাইন মানে মেয়ে নয়। ফেমিনাইন হচ্ছে এনার্জি, মাস্কুলাইন এনার্জি, দুটো এনার্জি
সকল মানুষের মধ্যে রয়েছে, সব বডিতে রয়েছে ফেমিনাইন মাস্কুলাইন, কিন্তু টুইন ফ্লেম জার্নিতে একটু আলাদা, যে ফেমিনাইন পার্ট কেবলমাত্র একটি বডিতে আর মাস্কুলাইন পার্ট কেবলমাত্র একটি বডিতে। তো সে মেল ফিমেল হতে পারে, দুজনে ফিমেলও হতে পারে, দুজনে মেলও হতে পারে, আবার একজন ফিমেল একজন মেল হতে পারে, বা অনেক সময় ফেমিনাইন এনার্জি মাস্কুলাইন মানে একটা ছেলের বডিতে থাকতে পারে, মেলের বডিতে, আর মাস্কুলাইন অনেক সময় কোনো ফিমেল বডিতে থাকতে পারে। এই এনার্জি, এ সোল, ঠিক আছে। আর দুটোই কিন্তু মাস্কুলাইন ফেমিনাইন উভয়ই কিন্তু প্রত্যেকটা বডিতে থাকবে, মানে সে মেল ফিমেল যে কোনো বডিতে থাকুক না কেন, দুটো কিন্তু থাকবে। যেমনটা তুমি ধরে নাও যে একটা কেকের তুমি আধা করে দিলে, তার মানে কি কেকের যত গুণাগুণ সব কিছুই দুটো পার্টেই থাকছে, বুঝতে পেরেছ? কিন্তু অংশ আমরা দুটো বলবো, 1 এবং 2, তাই না? তো সেই রকম যে ফেমিনাইন এনার্জি ফিমেল বডিতে রয়েছে বা মেল বডিতে রয়েছে, সেখানেও কিন্তু মাস্কুলাইন ফেমিনাইন 2 এনার্জি রয়েছে। আর যে মাস্কুলাইন এনার্জি মেল ফিমেল যে কোনো বডিতে রয়েছে, সেও কিন্তু 2 এনার্জি রয়েছে, কিন্তু পার্সেন্টেজ অনেক বেশি। যতদিন না আবেকন হচ্ছ ততদিন কিন্তু দুটো এনার্জিতে থাকছ ওভার অ্যাক্টিভ। যখন তোমরা আবেকন হয়ে যাবে, দুজনে ব্যালেন্সে চলে আসবে, কারণ তোমার দুজন একটাই সোল, তখন ব্যালেন্সে চলে আসবে। তখন কিন্তু যে অ্যাকচুয়ালি ফেমিনাইন, সে ফেমিনাইন এনার্জিতেই থাকবে, সেখানে মাস্কুলাইন ফেমিনাইন উভয় ব্যালেন্সে থাকবে। সে যদি মেল বডিতে থাকে তো সে মেলের মতোই থাকবে, ফিমেল থাকলে ফিমেলে থাকবে, যে কোনো বডিতে থাকতে পারে। আর যে ফিমেল এনার্জি মানে মাস্কুলাইন এনার্জি কোনো হয়তো মেল বডিতে রয়েছে কি ফিমেল বডিতে, যখন আবেকন হয়ে যাবে সেও ব্যালেন্সে চলে আসবে, ওভার অ্যাক্টিভ থাকবে না, 3D ওয়ার্ল্ডে ইনভলভ থাকবে না। তো তার জন্য ফ্রেন্ড একদম এই ভ্রান্ত ধারণা তোমরা কেউ রাখবে না যে ছেলের মধ্যেই মাস্কুলাইন থাকে আর মেয়ের মধ্যেই ফেমিনাইন থাকে, এমন নয়, ঠিক আছে? যে ফেমিনাইন মানেই মেয়ে, মাস্কুলাইন মানেই ছেলে, এমন নয়। ফেমিনাইন মাস্কুলাইন যে কোনো বডিতে থাকতে পারে, মেল ফিমেল উভয়ে হতে পারে, যে কোনো কিছুতেই হতে পারে। টুইন কিন্তু উভয়ে হতে পারে, হয়তো দুজনই মেল টুইন ফেমিনাইন মাস্কুলাইন, দুজনই হয়তো ফিমেল, তার দুজন টুইন, একজন ফেমিনাইন একজন মাস্কুলাইন, এও কিন্তু হতে পারে। এ এনার্জি, তাই একদম এসবে ফাঁসবে না, দোষ কাউকে নয়। কারণ এই জার্নিতে দুজন দুরকমভাবে চলো, এক মাস্কুলাইন ফেমিনাইনকে সবথেকে বেশি বোঝানো হয়, এই কারণে এই জার্নি কিন্তু লিড করে ফেমিনাইন। আর মাস্কুলাইন 3D ওয়ার্ল্ডে দুজনেই কিন্তু একই কাজ করছো, কিন্তু লিড করে ফেমিনাইন, তার জন্য ফেমিনাইনকে সবথেকে বেশি বোঝাতে হয় এবং বিষয়গুলোকে বুঝতে হয়, কারণ সে রিসিভার এবং সে গিভারও, ঠিক আছে? আর মাস্কুলাইন, সে এই 3D ওয়ার্ল্ডে, কার্মিক ওয়ার্ল্ডে কিন্তু ইনভলভ থাকে, সব থেকে বেশি কর্মা গেনও করে আর কর্মা রিলিজও করে। অনেক সময় ইচ্ছাকৃতভাবে একটা বিষয়কে বারবার লুপে ফাঁসতেও থাকে, যেগুলো উচিত নয়, যেগুলো মাস্কুলাইনকে একটু সমঝদার হতে হবে। ফেমিনাইনের ক্ষেত্রেও সেম, একই লুপে বারবার ফাঁসতে থাকে, তো সেখানে ফেমিনাইনকেও সমঝদার হতে হবে, তবেই জার্নি দ্রুত আবেকন হয়ে যাবে, ঠিক আছে? তো যে যার মতো করে এগিয়ে যাও, একদম ভ্রান্ত ধারণা থাকবে না, কেউ কাউকে দোষ নয় ফ্রেন্ড। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ক্লিয়ারভাবে আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমার যতটা সম্ভব আমার যতটা নলেজ রয়েছে আমি জানানোর বা বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো এই সময় একটু টাফ টাইম চলছে ফ্রেন্ড, ডেভিল অ্যাটাকও হচ্ছে, আর যেহেতু আবেকন চলছে মাস্কুলাইন এনার্জিতে সব থেকে বেশি, ফেমিনাইনের নয়। তো ফেমিনাইন তোমরা অনেকটা ঠিক রয়েছো, কিন্তু যেহেতু মাস্কুলাইন এনার্জি তাকে মিরর করে নিচ্ছ, সেক্ষেত্রে একটু চাপ ফিল করাচ্ছে, না হলে কিন্তু প্রায় তোমরা ব্যালেন্সে রয়েছো। আমি দেখবো আজকের দিনে প্রাইমারি, মিডিল, আপার 3টি স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রথমে দেখবো ফেমিনাইন কেমন আছো, কি চলছে তোমার মন মস্তিষ্কে প্রাইমারি স্টেজে, এবং মাস্কুলাইন ক্ষেত্রে দুটো এসেছে, দেখা যাক কি অবস্থায় রয়েছে। ফেমিনাইন ব্যালেন্সে রয়েছে, আজকে কনফিউশনে রয়েছে কিন্তু ব্যালেন্সে। আরও কি চলছে? গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছ, অবশ্যই গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছ, যে পুরোপুরিভাবে চুপচাপ শান্তভাবে যে যা হবে ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দেওয়া, খুশি আনন্দের মধ্যে রয়েছ, অনেকটাই ভালো রয়েছ। কিন্তু তোমাকে মাঝে মাঝে প্রচুর হার্ট পেন ফিল করাচ্ছে,
এবং ডিপ্রেস ফিল করাচ্ছে। তোমরা প্রায় মিরর করছো মাস্কুলাইনকে। আমি দেখব মাস্কুলাইন কেমন আছো। এই যে মাস্কুলাইন আজকের দিনে ওভার থিঙ্কিং করছো, লাভকে প্রচুর মিস করছে এবং রিইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে মাস্কুলাইন। অবশ্যই প্রাইমারি স্টেজে রিইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে মাস্কুলাইন এবং প্রচুর প্রেসার। এই সময় ডার্ক নাইট অফ দ্য সোল, প্রচুর কিন্তু মাস্কুলাইন রাত জাগছে এই সময় প্রচুর রাত জাগছে, লাভার্সকে প্রচুর মিস করছে এবং হচ্ছে গিভ অ্যান্ড টেক চাইছে। দেখো মানসিকতা কতটা চেঞ্জ হচ্ছে, কারণ হার্ট চক্র ওপেন হচ্ছে এই সময়। তোমরা প্রায় ফুলও দেখতে পাবে। হয়তো তুমি এমনি মানে ফুল মানে কি, হয়তো তুমি বলো যে শীতকালে ফুল দেখা যায়, এমন নয় ফ্রেন্ড। তুমি হয়তো তোমার বাড়িতে কোনো টেবিলের উপরে কোথাও জল পড়ে রয়েছে, এমন কিছু যে ফুলের মতো একটা মানে ছবি বানানো হয়ে রয়েছে, দেখেই মনে হয় যে একটা ফুল বানানো হয়ে রয়েছে। কোথাও হয়তো হাতের ছাপ পড়ে গিয়েছে, কি কোনো একটা ছাপ পড়ে গিয়েছে, তোমার মনে হবে যেন ফুল তৈরি হয়ে রয়েছে। প্রায় কিন্তু ফুল দেখতে পাবে এবং কালার সবথেকে বেশি ইয়েলো এবং রেড, এই দুটো কালার তোমরা প্রায় দেখতে পাবে এই সময়। ফুল হতে পারে, জামা কাপড় হতে পারে, আশপাশের কোনো কিছু হতে পারে, তুমি দেখতে পাবে। আর এই হচ্ছে বিভিন্ন জায়গা আকৃতি তুমি দেখতে পাবে। বাটারফ্লাই তো প্রায় দেখতে পাচ্ছ এবং তুমি ভিডিও তোমার পপ আপ যেগুলো হবে, প্রেগনেন্ট কোনো লেডি বা হচ্ছে কোনো প্রজাপতি, ছোট বাচ্চা, ডেথের কোনো হচ্ছে নিউজ বা হচ্ছে তোমার ভিডিও এরকম। তারপর হচ্ছে সবথেকে বেশি তুমি এমন কিছু মেসেজ পাবে যে লাভ রিলেটেড কোনো শায়েরি কেউ হয়তো বলছে, বা সবথেকে বেশি রেড হার্ট তুমি দেখতে পাবে, রেড হার্ট। এই ধরনের কিন্তু ভিডিও তোমার ডিভাইসে পপ আপ হবে এবং মাঝে মাঝে তোমরা অনেকে এমন দেখতে পাবে যে হয়তো কালা জাদু করছে কেউ, ডেভিল যাদেরকে অ্যাটাক করছে তাদেরকে কিন্তু এইরকম দেখাতে পারে। 369 দেখতে পাবে, 13 সংখ্যাটি দেখতে পাবে, 14 দেখতে পাবে এবং হচ্ছে 88 আর ডবল মানে 11 এটা 11 এরকম কিন্তু মানে সংখ্যাগুলো তুমি প্রায় দেখতে পাবে। এবং অবশ্যই আর হচ্ছে তুমি যানবাহনের প্রায় হয়তো এই সময় কোনো ড্রিম দেখতে পাচ্ছ, জলাশয়, জঙ্গল, এবং সেখানে ড্রিমেও কিন্তু তুমি তোমার প্রিয় মানুষটিকেও দেখতে পাবে। তো এই জিনিসগুলো তোমার সঙ্গে এই সময় ঘটছে। আর সবথেকে বেশি ডেথ এবং রিবাত, মানে কোনো বাচ্চার জন্ম হচ্ছে বা হচ্ছে কারোর ডেথের নিউজ এরকম কিছু, বা হচ্ছে মত বা হচ্ছে প্রজাপতি ডেথ হয়ে গেছে সেটা তুমি দেখতে পাচ্ছ। মানে এই ধরনের বিষয়গুলো প্রায় তুমি চোখে তোমার পড়বে এই সময়টি। আর হচ্ছে অবশ্যই মাস্কুলাইন তোমার কিন্তু আসছে আর প্রচুর লাভ ফিল করছে, রিইউনিয়নের জন্য প্রায় প্রস্তুত। তোমাদের কিন্তু দ্রুত কন্ট্যাক্ট করতে পারে। যারা নো কন্ট্যাক্টে রয়েছে, সেপারেশান তোমাদের এন্ড হতে চলেছে। আর ফেমিনাইন অনেকটা ভালো রয়েছে প্রাইমারি স্টেজে, মাস্কুলাইনও অবশ্যই অনেকখানি ব্যালেন্সে রয়েছে, কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোলের পেন ঝেলতে হচ্ছে, যেটার জন্য ফেমিনাইন এই যে মিরর করছো, যেটা আমি প্রথমেই চ্যানেলিং মেসেজে বলে দিয়েছিলাম ফ্রেন্ড তোমাকে। আর ওভার থিঙ্কিং হচ্ছে, প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং করছো। মাস্কুলাইন রেডি রিইউনিয়নের জন্য, প্রচুর লাভ ফিল করছে। কি করা উচিত আজকের দিনে? গাইডেন্স ফেমিনাইন মাস্কুলাইনের, কি করা উচিত ফেমিনাইন এবং কি করা উচিত মাস্কুলাইন। ফেমিনাইন কি করা উচিত? তুমি অবশ্যই ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো, মেডিটেশান করো। তুমি কোনোভাবে কোনো কিছুতে নিজের থিঙ্কিংকে চেঞ্জ করবে না। মাস্কুলাইন কনফিউশন থেকে বেরিয়ে যাও, দরকার হলে সময় নাও, তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যে কি করা উচিত। তোমাকে ড্রিমে অবশ্যই মেসেজ দিয়ে দেওয়া হবে এবং কনফিউশন থেকে বেরিয়ে যাও। কারণ তোমার পেজের কার্ড এসেছে, তুমি প্রোভাইড করতে চাও কিন্তু খুঁজে পাচ্ছ না কিভাবে কি করবে না করবে। ঠিক আছে, কনফিউশন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। অবশ্যই কিন্তু ডিভাইন তোমাকে কোনো না কোনো মেসেজ দিবে, ডিকোড করো, তারপর অ্যাকশান নাও। যে মনে হয়েছে তো চলে আসবে এমন নয়, সবটা কিন্তু ডিভাইন নিয়ন্ত্রণ করে, সেপারেশান হোক বা সেপারেশান এন্ড, সব কিছুই। তো আজকের দিনে যথেষ্ট কিন্তু পজিটিভ রয়েছে ফেমিনাইন মাস্কুলাইন প্রাইমারি স্টেজে। এবার আমি দেখব মিডিল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কি চলছে এবং কি করা উচিত। মিডিল স্টেজে ফেমিনাইন, মিডিল স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন খুশি আনন্দে রয়েছে আজকে, বিন্দাস। আজকে কিন্তু
ফাইভের এনার্জি, ব্যালেন্সের এনার্জি, তার জন্য হয়তো সবাইকে এতটা ভালো ফিল করাচ্ছে। আমি দেখব তাও কি চলছে আরও। অবশ্যই কর্ম নিয়ে ব্যস্ত, খুশিতে রয়েছ, ব্যালেন্সে রয়েছ তুমি। মাঝে মাঝে মাস্কুলাইনের কথা প্রচুর মনে হচ্ছে তোমার, এবং তুমি স্ট্রং রয়েছ যে আমি কোনো কিছুতে আর লোতে যাচ্ছে না। যত ডেভিল অ্যাটাক করুক, যত মাস্কুলাইন আমার মনে পড়ুক, আমি লোতে যাচ্ছি না। এবং নিজের ইনটিউশনকে ফলো করছো, পজিটিভ থাকার চেষ্টা করছো, ব্যালেন্সে আজকে যথেষ্ট ভালো রয়েছ, খুব সুন্দর এনার্জিতে রয়েছ। এইভাবে এগিয়ে যাও, পজিটিভ থাকো। অবশ্যই মাস্কুলাইনের কথা মনে হবে, কারণ সে তো তুমি আলাদা কেউ নও, দুজন একটাই সোল। তার কোনো প্রবলেম হলে, কিছু হলে, সে তো অটোমেটিক তোমার হার্টের সঙ্গে কানেক্ট রয়েছে, তোমার সোলের সঙ্গে সোল 5Dতে তোমরা জুড়ে রয়েছে। তো সেই জন্য তোমরা চাও না চাও ডিভাইন ঠিক তোমাকে মেসেজ দিয়ে দেবে। হ্যাঁ না, এখানে অনুঘটকের কাজ করে ডিভাইন আর এঞ্জেল। তোমাদের এই জার্নি, এই যে রিলেশনশিপ, এমন একটি যেখানে প্রকৃতি স্বয়ং অনুঘটকের কাজ করে। এর এত সুন্দর জার্নি, এত সুন্দর সম্পর্ক, এত সুন্দর প্রেম আর কার কি হতে পারে, যেখানে প্রকৃতি সাপোর্ট করে, যেখানে প্রকৃতি তোমাকে সাইন দিয়ে দেয়। মানে যেমন হয় না, এমন হয় যে একটা হয়তো বয় বা গার্ল, তার দুজনের হয়তো হয় না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড উভয়ের ফ্রেন্ড রয়েছে, তারা তাদের কিছু হোক বা কোনো বার্তা পাঠানোর জন্য মিডিলে কাজ করে। তো এখানে কোনো ফ্রেন্ড নয়, এ হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে মিডিলে রয়েছে। তার কিছু হচ্ছে তো তাকে ড্রিমে নিয়ে এসে উপস্থিত করে দেওয়া হচ্ছে যে এই হচ্ছে তোমাদের, সেই হচ্ছে, হ্যাঁ না, বা হচ্ছে তোমাদের রিইউনিয়ন হোক, তার আগে সাইন সিনক্রোনিসিটি দেওয়া হচ্ছে। তোমার হচ্ছে তুমি যখন কষ্ট পাচ্ছ, কিছু না কিছু ড্রিম তোমার চলে আসছে। সব থেকে বেশি তোমরা যখন ডাউন বা লো এনার্জিতে থাকবে, তখন কিন্তু সব থেকে বেশি মাস্কুলানকে তুমি ড্রিমে দেখতে পাবে, কারণ ওই ব্যক্তি 5Dতে তোমাকে এনার্জি সেন্ড করছে যাতে তুমি হিল হও, তুমি লো থেকে আপে উঠে যাও। ঠিক আছে, 3Dতে ওই ব্যক্তি চুপচাপ, কিন্তু 5Dতে অবশ্যই তোমাকে হেল্প করবে তোমার মানে মাস্কুলাইন। তোমার হায়ার সেলফের যতদিন না তুমি কানেক্ট হচ্ছ, মাস্কুলাইনের হায়ার সেলফের সঙ্গে কিন্তু ওই ব্যক্তি কানেক্ট হতে পারছে না। তার যে হায়ার সেলফ, সে অবশ্যই তোমার সঙ্গে কানেক্ট করবেই করবে, ড্রিমে আসবে। তুমি 3Dতে একরকম দেখছো, কিন্তু ওই ব্যক্তির হায়ার সেলফ সম্পূর্ণ আলাদা। সে সবসময় তোমাকে কিন্তু সাপোর্ট করে। তুমি কবে হায়ার সেলফের সঙ্গে কানেক্ট হবে তার অপেক্ষায় তার হায়ার সেলফ বসে থাকে। এবং হচ্ছে প্রায় ড্রিমে তুমি দেখতে পাবে এবং খুশি হয়ে যাও। হয়তো কোনো মেসেজ তোমাকে দেয় যেটা হয়তো তোমাকে হিল করতে হবে, না হলে প্রায় সময় তুমি ড্রিমে দেখার পর সকালে দেখবে একটা যেন তোমার এক প্রকার ব্যাটারি ফুল হয়ে গিয়েছে, এরকম কিন্তু ফিল করায়। যে নাই বা থাকলো মানুষটি পাশে, কিন্তু আমার ড্রিমে তো আসে। আসে না, ইউনিভার্স নিয়ে আসে যাতে তুমি ভালো থাকো। তুমি সারাদিন যে ওভার থিঙ্কিং করছো, কাঁদছো, কষ্ট পাচ্ছ, তুমি তো আর ঘুমোচ্ছ না, যে সে আসবে। যখনই তুমি ঘুমিয়ে যাচ্ছ তখনই ইউনিভার্স তাকে নিয়ে চলে আসে, যে তুমি থাকো, দুজনে তোমরা আলাদা নও। তার জন্যে তোমার ইনার ওয়ার্কের সুবিধা হয়, তুমি ভালো রয়েছো। না হলে তুমি কোনোভাবেই মাস্কুলাইনকে বিনা ফেমিনাইন বা ফেমিনাইনকে বিনা মাস্কুলাইন একদম পারবে না থাকতে। ঠিক আছে, দম বন্ধ করা পরিস্থিতি ক্রিয়েট হয়ে যাবে। তার জন্যে ইউনিভার্স কখনো ডাউন করে, কখনো আপ করে, কখনো ডাউন করে, কখনো আপ করে। আর যখন ডাউন করে তখনও কিন্তু মাস্কুলাইন অবশ্যই তোমার ড্রিমে চলে আসবে। যখন সেপারেশন পিরিয়ডে থাকো তখনই কিন্তু মাস্কুলাইনকে পার ডে তুমি দেখতে পাবে ড্রিমে। আর যখন দেখবে ইউনিয়ন হয়ে গিয়েছে তখন কিন্তু ড্রিমে আর তুমি মাস্কুলাইনকে দেখতে পাবে না। খুব কমই আসে কিছু মেসেজের জন্য, না হলে একদম তুমি ড্রিমে দেখতে পাবে না। গাইডেন্স তোমার হয়তো ওই জার্নি রিলেটেড কোনো মেসেজ তোমরা পাবে, কিন্তু ড্রিমে মাস্কুলাইনকে খুব কমই দেখতে পাবে, না হলে তুমি দেখতে পাবে না। ঠিক আছে, তো এই জিনিসটা হয় বেশিরভাগই। এবং মাস্কুলাইনের ক্ষেত্রেও একই হয়, মাস্কুলাইন বলে না, মাস্কুলাইনও ড্রিমে দেখতে পায়। তার জন্যই ব্যক্তি তো ছুটে আসে যে এই মানুষটিকে কেন বারবার মন মস্তিষ্কে দিনরাত তো ঘুরে বেড়াচ্ছে, আবার স্বপ্নেও দেখছে। নিশ্চয়ই কেউ হয়, যখন খুব তার কষ্ট হয় বা সে তার হাড় চক্র ওপেন হয়ে যায় বা তার নিজের ইমোশনকে অ্যাকসেপ্ট করে, তখন কিন্তু অবশ্যই রিউনিয়ন হয়। আর সেটা ডিভাইন কিন্তু নিজের থেকে নিয়ন্ত্রণ করে। আজকের দিনে মিডল স্টেজে কিন্তু খুব ভালো রয়েছে ফেমিনাইন। মাস্কুলাইন কার্মিক থেকে পালিয়ে যাচ্ছে, কার্মিককে ছেড়ে দিচ্ছে, কার্মিক কিন্তু ধাওয়া করছে মাস্কুলাইনকে। মিডল স্টেজে মাস্কুলাইন তোমার জীবনে কেউ কার্মিক রয়েছে, এবং কোনো হয়তো কার্মিক কোনো সার্কেল চলছে ওই ব্যক্তির সঙ্গে, যার জন্য তুমি প্রেসারে রয়েছো, তুমি পালাতে চাইছো কিন্তু যেতেই পারছো না। রিইউনিয়ন অবশ্যই
অবশ্যই তুমি রিইউনিয়ন করতে চাইছো ফেমিনাইনের সঙ্গে, কিন্তু খুঁজে পাচ্ছ না কিভাবে করবে। মন মস্তিষ্ক থেকে কোনোভাবেই তুমি বের করতে পারছো না ফেমিনাইনকে, এবং তুমি হিল হওয়ার চেষ্টা করছো আজকাল, একা থাকার চেষ্টা করছো, খুশি আনন্দে থাকার চেষ্টা করছো। এই ব্যক্তির কথা মনে হলে তোমার বিশাল পজিটিভ মনে হয়, এবং মনে হয় যে এই যুগেও এই ধরনের আনকন্ডিশনাল লাভ দেওয়ার মানুষই কি রয়েছে, মানে এমনও তোমার মাঝে মাঝে মনে হয়। কিন্তু কিছু তো বিষয় রয়েছে যার জন্য তোমার ভয় হয় আসতে ফেমিনাইনের কাছে। এই সময় মাস্কুলাইনের কাছে কেউ একটা রয়েছে, হয়তো ওই ব্যক্তির হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বা ফ্যামিলি, সে ফ্রেন্ড, যে কেউ হতে পারে। একটা কার্মিকও স্ট্রং রয়েছে মিডল স্টেজে মাস্কুলাইন তোমার কাছে, যে কিন্তু প্রচুরভাবে নজর রেখেছে বা তোমাকে ক্যাদ করে রেখেছে বা রাখতে চায়, এরকম হতে পারে। এবং তুমি কিন্তু ফেমিনাইনের সঙ্গে রিইউনিয়ন চাইছো এবং লাভ ফিল হচ্ছে তোমার। কি করা উচিত? গাইডেন্স ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইনে কি করা উচিত? ফেমিনাইন তুমি অবশ্যই ইনার ওয়ার্ক করো। তুমি একদমই স্টপ করবে না যে আমি ভালো রয়েছি তো ইনার ওয়ার্ক ছেড়ে দেবো, একদম নয়। ভালো লাগছে না, মন চাইছে না, তুমি ফোনে তুমি ভজন শুনো, যে ইনার ওয়ার্কের মন্ত্রগুলো তুমি জপ করতে থাকো, সেই মন্ত্রগুলো শুনো। যে যখন আমার ভালো লাগছে না কিছু করতে, শুনবে। আর যদি তোমার মনে হয় যে শুনতেও ভালো লাগছে না, বা ইনার ওয়ার্কেও মন লাগছে না, ওকে, তুমি 1-2 দিন রেস্ট দাও, কোনো অসুবিধে নেই যে পার ডে কন্টিনিউ করতে হবে। মনের উপর প্রেশার দেবে না। ভেতর থেকে চাইছে মন তো করো, না চাইছে প্রেশার দিয়ে দিয়ে করবে না। যতটুকু সময়, এমন কোনো কথা নেই। তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে আমি 108 বার নাম জপ করব কিভাবে, গুনে গুনে। তুমি ঈশ্বর আল্লাহকে ডাকছ ভালোবেসে, সংখ্যাতে কেন মন দেবে? সে 108 কেন, 801ও হতে পারে, বা তুমি 80ও করতে পারো, 10ও করতে পারো। মন থেকে তো ডাকো, মন থেকে করো, যেটা করো মন থেকে করো, মন শান্তি হয়ে যাক। তোমার মন চাইছে না, তুমি সংখ্যা গুনে গুনে নাম জপ করছো, এতে কিছু হবে না। তুমি সংখ্যাতেই ফেঁসে রয়েছ, দরকার নেই। মন থেকে যদি একবার ডাকো, শ্রদ্ধা ভক্তি দিয়ে, ওই একটাই 1000-এর সমান, ঠিক আছে? সংখ্যাতে ফাঁসবে না, এরকম কোনো কথা নেই। আমার তো মনে হয় তুমি ভালোবেসে ডাকো যে আমি আছি, আমাকে তোমার স্মরণে নাও, বাস এইটুকুই। তুমি ভালোবেসে নাম জপ করো, যতটা সময় মন চাইবে। তোমাকে বসেই যে মেডিটেশান করে করতে হবে এমন নয়। তুমি বসতে বসতে, কোথাও ঘুরতে ঘুরতে, রাস্তায় হাঁটতে হাঁটতে, কাজের মাধ্যমে তুমি সবসময় নাম জপ করতে পারো। কোনো অসুবিধা নেই যে তোমাকে মেডিটেশানে বসেই করতে হবে। আমিও তো বেশি সময় মেডিটেশানে বসতে পারি না। অনেক সময় হয় যে প্রচুর অস্বস্তি করে, অনেকে থাকে যে একটানা বসতে পারে না, হ্যাঁ না? কিন্তু যখন ধ্যান লেগে যাবে যে কত সময় বসে গিয়েছো বুঝতে পারোনি, কিন্তু অনেক অনেক সময় গিয়ে একটানা অনেক সময় বসা যায় না। তখন কি করবে? তখন তুমি হয়তো কোথাও বসলে, এমনি বসলে নাম জপ করো। তুমি এই সকল ভজন শুনো, মন্ত্র চ্যান্টিং, এখন অনেক কিছু কিন্তু ভিডিও পেয়ে যাবে যে তোমাকে হেল্প করবে। এইভাবে করো, নেচারের সঙ্গে থাকো, কর্মতে ব্যস্ত থাকো, পশু পাখির সেবা করো। বহু কিছু দিয়ে নেগেটিভ এনার্জিকে রিলিজ করা যায়, ঠিক আছে? তো তার জন্যে তুমি অস্বস্তি করলে কি, তোমার ভালো লাগছে না, তো অবশ্যই তুমি মনের ইচ্ছের বিরুদ্ধে প্রেসার করে করে করতে যাবে না। কারণ তোমার ঈশ্বর আল্লাহ তোমার ইনটিউশনকে দেখে, তোমার ভেতরকার যে অ্যাকচুয়ালি যেটা মন, তোমার হৃদয়, সেটাকে দেখে, বাইরে দেখাবাকে দেখে না, হ্যাঁ না? তোমার ইন্টেনশান দেখে, ভেতরে যে তোমার অ্যাকচুয়ালি মনের কী রয়েছে, আস্থা, বিশ্বাস। তুমি বাইরে মুখে বলে যাচ্ছ নমঃ শিবায় নমঃ শিবায়, অথচ ভেতরে বিরক্ত লাগছে, দূর বাবা ভালো লাগছে না, এখন ছেড়ে দেই। এতে নমঃ শিবায় যাকে তুমি ডাকছো সেও হাসতে থাকবে যে বাবা তুমি এরকম কেন করছো, হ্যাঁ না? মুখেও বলার দরকার নেই, মন থেকে তুমি নাম জপ করো না, কোনো অসুবিধে নেই। যেটা শান্তি, তোমারও ভালো লাগবে, এবং যতটা সময় তোমার মনে হবে তুমি ততটা সময় করো, ঠিক আছে? আন্তরিকতা থাকতে হবে। তো তোমাকে কিন্তু বলা হয়েছে যে তুমি অবশ্যই ইনার ওয়ার্ককে ছাড়বে না, তুমি কন্টিনিউ করে যাও। আর মাস্কুলাইন, তুমি ডিপ্রেস থেকে নিজেকে বের করে নিয়ে আসো। একটা ফায়ার এনার্জিতে রয়েছে, হতে পারে কেউ তোমাকে ট্রিগার করছে বা কেউ ঝামেলা করছে। মাস্কুলাইন, তুমি বেরিয়ে আসো বা ওই ব্যক্তিকে লেট গো করো এবং নিজেকে হিল করার চেষ্টা করো। তুমি হিল করার জন্য অনেকে মাস্কুলাইন অনেক সময় হয় মেডিটেশান করতে পারে না, বিরক্ত লাগে বা এইসবের ধারে কাছে থাকে না। তোমার হিলিংয়ের জন্য অনেক ব্যবস্থা রয়েছে। তুমি ফ্রেন্ডদের সঙ্গে ঘোরাফেরা করো,
তুমি হচ্ছে নেচারের সঙ্গে মেলামেশা করতে পারো, খেলাধুলা করতে পারো, নাচ গানেও হিল হওয়া যায়। ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে যদি নাচ গানও করো সেটাও কিন্তু হিল হওয়া যায়। নিজেকে নেগেটিভ অবস্থা থেকে পজিটিভে ট্রান্সফার করা, তার জন্য তুমি যে কোনো পন্থা অবলম্বন করতে পারো যেটাতে অবশ্যই সাত্ত্বিক হবে এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে তোমার কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ না, তুমি পার্টি করলে বসে বসে ফ্রেন্ডদের সঙ্গে, সেটা কোনো দিনও হিলিং হবে না, সে নেগেটিভ এনার্জি গেন করে বসবে। হ্যাঁ না, সেটা নয়, যেটা সাত্ত্বিকভাবে হবে তোমার ঈশ্বর আল্লাহর কাছে নিয়ে যাবে, এমনটাই কিন্তু করবে, ঠিক আছে। এবং ডিপ্রেস থেকে বেরিয়ে যাও বা ওভার থিঙ্কিং করছো। আর ফেমিনাইন তুমি অবশ্যই কিন্তু ইনার ওয়ার্ক করো এবং মাস্কুলাইনকে সবসময় হিলিং প্রোভাইড করো। এই সময় যে কোনো স্টেজে রয়েছো ফেমিনাইন, মাস্কুলাইনকে হিলিং প্রোভাইড করো এবং প্রোটেকশান এবং লাভ সব কিছু সেন্ড করো এই সময়, কারণ মাস্কুলাইনের খুবই দরকার। এই সময় আবেগেন চলছে প্রত্যেকটা স্টেজে এবং হার্ট চক্র ওপেন হচ্ছে। এটা কিন্তু সরল নয়, পেনফুল হয়। হার্ট চক্র ওপেন হলেও এটাও পেনফুল হয়। থার্ড পার্টিকে দিয়ে জোরালো ট্রিগার দেওয়া হয় মাস্কুলাইনকে, যাতে সে সব কিছু ছেড়ে নিজের উপর ফোকাস করে। আমি দেখবো এবার আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কী চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন পুরোপুরি শান্ত হয়ে রয়েছো, কাউকে আর পাত্তা দিচ্ছ না, একার মতো নিজের মতো, আর তোমাকে ডিটাচ ফিল করাচ্ছে একদম। প্রত্যেকটা মানুষের সঙ্গে অতীত নিয়ে সব কিছুর থেকে একটা ডিটাচ ফিল করাচ্ছে। নিজেকে স্ট্রং রাখো, কোনো একটা ফিমেল এনার্জি আজকে তোমাকে টিয়ার করতে পারে, সাবধানে থাকো। হয়তো ব্লকেজ হতে পারে, কি ওভার থিঙ্কিং করতে পারো। নিজেকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করো এবং তুমি ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, সব ঠিক হয়ে যাবে। কোনো ফিমেল এনার্জি থেকে আজকে একটু ডিটাচে থাকো, কার্মিক কোনো, যে তোমাকে হয়তো ভাবতে বাধ্য করাতে পারে, ডিপ্রেস ফিল করাতে পারে, বাট তুমি ডিটাচে থাকো, কারোর প্রতি অ্যাটাচ ফিল করাবে না কোনো মানুষের প্রতি, ঠিক আছে। অল ওভার কিন্তু আজকের দিন তোমার যথেষ্ট ভালো, একটা নিজের মতো করে দিন তোমার কাটবে। আর মাস্কুলাইন আজকে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো। ব্যালেন্সে থাকার চেষ্টা পুরোপুরিভাবে, একদম চুপচাপ, একদম আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন উভয় একদম সাইলেন্স। কিছু একটা বিষয় নিয়ে হয়তো হেডেক দিতে পারে এবং তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো। তোমার কারোর কাছে একটা বন্দি মনে হচ্ছে, কার্মিকেরা কেউ হয়তো তোমাকে ঝামেলা ফেলতে পারে, হয়তো তোমার কোনো কিছুতে কোনো কার্মিক ব্যক্তির হয়তো হিডেন রূপ তোমাকে দেখানো হচ্ছে মাস্কুলাইন, যেখানে হয়তো তুমি প্রচুর আস্থা রেখেছিলে, যার প্রতি ভরসা তুমি রেখেছিলে, এরকম কোনো ব্যক্তি যেখানে তুমি প্রচুর কিন্তু প্রোভাইড করেছো, সেই ব্যক্তি তোমাকে আজকে কোনো ট্রিগার দিয়ে দিয়েছে। এমনও হতে পারে মাস্কুলাইনের এই এনার্জিকে ফেমিনাইন মিরর করে নিচ্ছ, তার জন্য ওভার থিঙ্কিং হচ্ছে আর হেডেক কিন্তু ফিল করাচ্ছে মাস্কুলাইন। এর সব কিছু তোমাকে লেসন শেখানোর জন্য, চাপ নেবে না, লেট গো করো, লেসন শেখো এবং ডিটাচে থাকো, কারণ এই কার্মিক ওয়ার্ল্ডে সব কিছুই কিন্তু ইলিউশন, তাই কাউকে খারাপ ভালো কিছু ভাবার প্রয়োজন নেই। লেসন শিখো এবং লেট গো করে দাও। কি করা উচিত ফেমিনাইনের কি করা উচিত? ফেমিনাইন কনফিউশন থেকে বেরিয়ে যাবে। হয়তো এখনও পর্যন্ত ব্লেম করে যাচ্ছ মাস্কুলাইনকে, এই হতে পারে যে ব্লেম করছো, এটা হয়তো মাস্কুলাইনের এনার্জি ক্যাচ করছো, এমনও হতে পারে। তবে এই ব্লেম থেকে বেরিয়ে যাও এবং আদার্স কিছু থিঙ্কিং রাখবে না মাইন্ডে, যেটা কিন্তু মিরর করতে পারে মাস্কুলাইন ব্যালেন্সে থাকার চেষ্টা করো এবং তুমি জাস্টিসের জন্য রেডি হও। বা তোমার সঙ্গে যদি কেউ অন্যায় করে তো অবশ্যই ইউনিভার্স তাকে দণ্ড দেবে। মাস্কুলাইন ফেমিনাইন উভয়ের জন্য ইউনিভার্স রয়েছে। কেউ মাস্কুলাইনের সঙ্গে খারাপ করলেও তারও কিন্তু রেহাই নেই, ফেমিনাইনের সঙ্গে কেউ খারাপ করলে তারও রেহাই নেই। কারণ কি, স্বয়ং ইউনিভার্স যাকে যা লেসন শেখানোর জন্য যেটুকু টাস্ক দেয় সেটা ঠিক আছে, তার অধিক যদি কেউ তার ক্ষতি করে তো তার ব্যান্ড তো অবশ্যই বাজাবে, হ্যাঁ না। তার জন্য চাপ নেওয়ার দরকার নেই। ফেমিনাইন মাস্কুলাইন পজিটিভ থাকো, ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে সবসময়ের জন্য। তোমাদের উদ্দেশ্য অনেক রয়েছে, তো তোমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তো অবশ্যই তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় সবসময় ছিলেন, আছেন এবং থাকবেন। আস্থা রাখো, সব কিছু শেখো, বোঝো, সামনে এগিয়ে যাও এবং অবশ্যই তোমরা আবেগন হবে। যারা এখনও পর্যন্ত প্রাইমারি মিডিলে রয়েছো অবশ্যই তোমরা দ্রুত আবেগন হয়ে যাবে। আর আপারে যারা রয়েছে আবেগন প্রায় তোমাদের অনেকের হয়ে গিয়েছে, অনেকের সোল পারপাস এই 2025-এ তোমরা পাবে। তার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও, দ্রুত প্রস্তুত হয়ে যাও মানসিক দিক দিয়ে এবং ম্যানিফেস্ট করতে পারো।
এবং অবশ্যই তুমি যখন যোগ্য হয়ে যাবে অটোমেটিক অ্যাট্রাক্ট করে নেবে। ঠিক আছে ফ্রেন্ড? তো পজিটিভ থাকো। এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ।